কেমন অবস্থা রয়েছে এখন? এখন তো আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন যে কি ভয়াবহ রূপ নিয়েছে, এবং পুরো নদীর জলটা একদিকে বেরোচ্ছে, এবং জলটা এমনভাবে বেরোচ্ছে যে এই জলে মোটামুটি 20 থেকে 25টা গ্রাম একবারে প্লাবিত। এবং ধরুন আমাদের তো ক্ষেত তো গেলই, প্লাস আমাদের পুকুর, আমাদের বাড়ি সব মোটামুটি সব কোথায় জল লেগেছে। তারপরে ধরুন রাস্তা নাই, রাস্তা জলমগ্ন, আমাদের ছেলেগুলো স্কুলে যেতে পারছে না। কেউ তো মানে কোনো রুগী যদি কিছু হয়ে যায় আমরা কিভাবে হসপিটাল নিয়ে যাব, সেই দিকেও একটা চিন্তা। তাই আমরা বারবার ইরিগেশন দপ্তরকে বারবার বলেছি, এবং প্রত্যেকটা যিনি অফিসার এসেছিলেন তাদেরকে আমরা জোরহাত করে বলেছিলাম যে আপনারা অন্তত একবার দেখুন আমাদের কিছুটা মানে অন্তত বাঁধটা যাতে ইরিগেশন দপ্তর হাতে দেওয়া হয়, এবং তারা যাতে নিজে হাতে নিয়ে বাঁধটা করে, তাহলে আমরা কিন্তু খুব উপকৃত হব। কারণ যেহেতু ওই পারে বাঁধটা পুরো ইরিগেশন দপ্তর দেখছে, এই পারে বাঁধটা আমাদের পঞ্চায়েতের সামান্য পয়সাতে আমরা যেটুকু পাই সেইটুকু পঞ্চায়েতে আমাদের যিনি আছেন আমাদের বুথ সভাপতি আমাদের সাইনদার মারফতে, এবং উনি মানে যে যা কিছু হয় খামার প্রতি ওনার খুবই নজর আছে। কিন্তু আমাদের ধরুন অর্থ মানে সামান্য, আমরা এই সামান্য অর্থ নিয়ে এত বৃহৎ বাঁধটা আমরা কিভাবে মানে রক্ষা করব। বাঁধটা ভেঙেছিল? বাঁধটাই তো পরশু দিন রাতে আমরা ভয়াবহ রূপ একবার ভেঙে, একবারে আমাদের এখানে 3-4টে গাছ ছিল, বাঁশের ঝাড় ছিল, সব তুলে নিয়ে গিয়ে একবার জমিতে ফেলে দিয়েছে। দিয়ে সেই জন্য আমরা সেই রাত্রি সঙ্গে সঙ্গে সাইনদাকে ফোন করি যে এই ব্যাপার, বলে ঠিক আছে আমি দেখছি। আগে কি বাঁধ ভেঙেছিল? আগে সামান্য যেটা ভাঙা ছিল আমরা সেটা সেই সামান্য যেটা ছিল সেইখানে তারপরে আরো এইটা পরশু রাতে ভেঙে গেছে। আচ্ছা, মানে আগে যে সামান্য বাঁধ ভাঙা ছিল সেটা কবেকার? সেটা ধরুন এই গত বর্ষা থেকেই একটু ছেড়েছিল। এবার ওনারা দিয়েছিলেন হ্যাঁ, কোথায়? হ্যাঁ আমরা বারবার দিয়েছি, এবং হ্যাঁ ওনারা বলেছেন বেশ ঠিক আছে তোমরা এক কাজ করো, একটা দরখাস্ত দিয়ে, এবং আমাদের সাইনদাও বললো, বা আমাদের যিনি মানান সাহেব আছেন উনি এসেছিলেন, তিনি বললেন বেশ ঠিক আছে তোমরা দরখাস্ত দিয়েছো। হ্যাঁ দিয়েছি, আমরা রিসিভ কপি আমাদের কাছে আছে, এবং বললো বেশ ঠিক আছে দেখা যাচ্ছে আমরা ইরিগেশন দপ্তরকে আমরা যেমন করে হোক ওখানে পাঠাবার ব্যবস্থা করবো। এবং এমএলএ সাহেব এসেছিলেন, আমরা তখন বলছিলাম বেশ ঠিক আছে ওরা যাবে দেখবে। কিন্তু এনারা ওই মানে এসে তদন্ত করে দেখা বা করা এদের কোনো মানে গা গ্রাহ্য নেই। এদের মানে যেহেতু এদের এইখানটা ওদের আওতায় নেই বলে ওরা একবার মানে এইখান পর্যন্ত আসে না। মানে বারবার জানানো সত্ত্বেও ইরিগেশন দপ্তর এখানে যে আমাদের ওই এরিয়াটা নয়, আমরা বারবার বলছি যে স্যার একবার দেখুন, একবার পজিশনটা দেখাশুন, এবং আমরা ওইখানটা স্টেট করে দেন, আমাদের জমি যাক। আমাদের এখানে হয়তো দেখা যাবে 50 বিঘে জমি যাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও আমরা জমি নির্দ্বিধায় ছেড়ে দেবো। কারণটা কি, জমি যদি ধরুন ওই সামান্য গিয়েও যদি কিছুটা জমি রক্ষা হয়, গ্রাম রক্ষা হয়, তা সত্ত্বেও আমাদের চাষির প্রত্যেকটা চাষি মানে বলেছে যে আমরা জমি দেবো। আজকে